তার মানে কি নাম তোমার, কি পরিচয় তোমার? আপনি আমায় চিনতে পারলেন না? আরে বাবা, আমার নাম হচ্ছে কলি। কলি, যে কলিযুগে বাস করছেন আমি সেই কলি। আচ্ছা, তুমি যদি কলি হও তা তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা বসে আছে সে কে? ওটা আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে খুব সুন্দরী তো, ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। বাবা, মানে কোনো যুগে এরকম হয়নি, এ যুগে হচ্ছে বাবা। আচ্ছা, তুমি যদি কলি হও, তোমার কাঁধে যদি তোমার সুন্দরী স্ত্রী হয়, তো যে বয়স্ক মানুষটাকে, বৃদ্ধা নারীটাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ। কে বলুন তো মা? বাহ, লক্ষ্মী মা আমার। ওটা হলো আমাদের গর্ভধারিণী মা। মানে কলিযুগে এটা হচ্ছে, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। কলিযুগ তো, এই কলিযুগে মা 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়ার দুধ আবার একটা ঘড়াই ভরে না। যে মা বাবা এত কষ্ট করে নিজে না খেয়ে পরের ঘরে কাজ করে, ঘরে যদি পয়সা না থাকে তো মা নিজের সম্মান চিন্তা করে না, পরের ঘরে বাসন মেজে এসে সেই রোজগার করে ছেলের মুখে ভাত তুলে দেয়। কেন? ছেলে আমার মানুষের মতো মানুষ হোক। কোনো মা নিজের চিন্তা করে না, আগে ছেলের চিন্তা করে, সন্তানের চিন্তা করে। আর সেই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন সেই মা বাবার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছে না। হ্যাঁ গো, তো মায়ের বয়স হয়েছে, মা আর কতটা খায়? একটা বাচ্চা ছেলে যেমন খাবার, ওই বয়স্ক মায়ের এতটুকু খাবার, এইটুকু ভাতটা মুখে তুলে দিতে পারে না। এটাই কলিযুগ। তো নারদ তখন বলছে তুমি এত পাপ করছো কেন? তখন কলি বলছে মুনিবর কিছু মনে করবেন না, আমি যদি অধর্ম না করি, আমি যদি পাপ না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? কি গো, আমি যখন অতিরিক্ত পাপ করব তখন ভগবান না থাকতে পারবে না, আমাকে বধ করার জন্য, কলিযুগে অধর্মকে নাশ করার জন্য ভগবান নেমে আসবে। তাহলে কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়। বাহ, এবার আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। সত্যি এখানকার মায়েরা খুব ভালো। অন্যান্য জায়গায় ওই 10 বার বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে হাত জোর করব তবে একবার হাত তুলবে। আর এখানকার মায়েরা একেবারে লক্ষ্মী মা, বলতে না বলতে একটু রেডি, আমি বলার আগে রেডি। এরকমই ভালো লাগে, তাই না? তা সবাই করতালি দিয়ে বলবো, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মাতার দুলালিয়া নদী আর শ্রীগরা। ওই দেখুন, সব জায়গায় একই কেস। যদি বলি একটু করতালি দেন তো কি করে দেয় বলুন তো? এরকম করে দিলে হবে না, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। কেমন দেখি হাত তুলে। আর বাবারা হাত তুলছে না, বাবা রাগ করেছে নাকি? মেয়ের ওপর রাগ কিসের? সবাই হাত তুলুন জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদী আর সে গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। সচি মাতার দুলালিয়া নদী আর সে গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
মোবাইল আছে? আছে? হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা তো থাকবেই, তাই না? ও সবারই পকেটে একটা করে মোবাইল আছে। ও মাইরা, তাহলে মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকদিন সবাইকে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? করেন? ভগবানকে হ্যালো করা হয় না, তাই না? নাম্বার জানা নেই? নাম্বার জানা নেই? হরি বল। নাম্বার সবাই জানে, কিন্তু ওই যে ভগবানকে সব ভুলে গেছে, হ্যালো করা হয় না। ঠিক তো? তো সবাই একবার নাম্বারটা ডায়াল করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। এই গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছে। এত সুন্দর গৌর হরির ভাব। কহ সখী কিবা করি আমার জীবন উপায়, আমার জীবন উপায়। আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরে কৃষ্ণ। এবার এতক্ষণ ছোট্ট করে একটু গৌর কথা শুনলাম, এবার তো লীলায় যেতে হবে বাবা। লীলাটাও তো চাই, তো লীলা শুনবো। লীলার মাঝে যে পদাবলী আছে সেগুলো শুনবো, আর পদাবলীর মধ্যে যে ব্যাখ্যাগুলো মহাজনরা বলে গেছেন সেগুলো একটু দেখব। তো লীলা শুনতে গেলে বৃন্দাবন যেতে হবে, যেহেতু বৃন্দাবন লীলা। তো বৃন্দাবন যেতে গেলে আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। বাবারা যাবেন না? যাবেন তো, বেশ। বা আর ওই যে বাবা চেয়ারে বসেছেন, আপনারা যাবেন না? যাবেন তো, বেশ। তা সবাই হাত তুলতে হবে কিন্তু, দেখি কে কে যাবেন হাত তুলুন। এদিকে মায়েরা, বেশ। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? বাহ বাবা, খুব সুন্দর, রাধে রাধে, তাই তো? তা একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যাই, তারপর লীলা শুনবো, কেমন? তো একটু জোর করে ধ্বনি দিয়ে যেতে হবে। যত ধ্বনি দেবেন তত রায় ধ্বনির কৃপা পাবেন। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও যায়। তাদেরও জয়। ও মা, সবে তো সন্ধ্যা হয়েছে গো, এখনো সারা রাত বাকি আছে, রাস বাকি আছে। এখন থেকে ঢুলু ঢুলু করলে হবে? আসলে সারাদিন কীর্তন শুনছো তো একটু ঘুম ঘুম আসবে, তাই না? একটু ক্লান্ত ক্লান্ত ভাব। আর অনেকে বাবা হেলান দেওয়া জায়গা পেয়েছে তো, আর হেলান দেওয়া জায়গা থেকে বেশ বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমালে চলবে না। চলুন একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যাই। বৃন্দাবনে গিয়ে লীলা শুনবো এবং লীলার ব্যাখ্যা শুনবো, কেমন? তা সবাই ভজন গাইতে গাইতে যায়। কি গাইবো? ভজন ভালো লাগে শুনতে? বেশ, ঠিক আছে, সবাই মিলে গাইবো। রাধা 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 রাধা, ও রাধা 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 বলো ওরে মন। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, সবাই মিলে, সবাই রাধা মিলে। রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
সুধা ঝর। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝর। রাধে রাধে, ও রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি সবাই বাহু তুলে ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা। রাধা রাধা, রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে রাধে, রাধে রাধে, ও রাধে রাধে। রাধে রাধে। আস্তে 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 অনেক গিয়েছেন, এবার আমার মায়েরা গাইবে, বাবারা গাইবে, কেমন? সবাই কড়ে করতালি দিয়ে, আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। হবে তো? সবাই দেখি এরকম করে গুটিয়ে বসে থাকলে হবে না, একটু বের করতে হবে। একটু কষ্ট করুন, কষ্ট না করলে কেষ্ট মেলেন না, কেমন? তাই তো? তা সবাই মিলে বলুন রাধে রাধে, ও राधे राधे। वृंदावन में, केशी घाट में, बंशी बट में, गली गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, निधुवन में, राधे राधे, मधुबन में, राधे राधे, तालबन में, राधे राधे, भाटीबन में, राधे राधे, द्वादशवन में, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, ताली बजा के, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से, राधे राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे ओ राधे, राधे राधे, राधे ओ राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की जय। বাহ। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে, রাধে রাধে বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন যাওয়ার সময় একটু রাধা নাম গাইতে হয়, রাধা নামে জয়ধ্বনি একটু দিতে হয়, তাই রাধা রাধা বলতে বলতে বিষয়ে চলে এলাম। এবার আজকে ভগবান শ্রীকৃষ্ণ লীলার নামটা আগে বলেছি, রাধারানীর সতীত্ব প্রমাণ। এবার যেটুকু বলবো লীলাটাকে বজায় রেখে, লীলার বাইরে চলে গেলে হবে না বাবা, তাই তো? লীলার বাইরে চলে গেলে সেটা হবে না, লীলার মধ্যে থাকতে হবে। তো আজ একটু সবাই বসে যাবেন, স্থির হয়ে যাবেন, বাকিটা শেষে হবে, ঠিক তো? বেশ, মানে হাজমোল্লা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না। এবার যারা হাজমোল্লা খাবেন, একটু নৃত্য করবেন, ভজন শুনবেন, তাহলে একটু বসতে হবে, একটুখানি বসুন, শেষে হবে, শেষে গাইবো, আগে লীলা হয়ে যাক, বিষয় হয়ে যাক। তো আজ মধুময় সিধাম বৃন্দাবনে, বৃন্দাবনে আজ শ্রীদামে সুদামে দামে বসুদামকে সঙ্গে করি, পশুদামিকে সঙ্গে লয়ে ভগবান প্রতিদিন যেমন বিনোদে খেলাই মেতে থাকি, বিনোদী খেলাই মেতে থাকে। আজ গোবিন্দ আমার সখাদের সঙ্গে বিনোদে খেলাই মেতে বিনোদী আছে। খেলাই মেতে আছে। হরি বল।
আস্তে, বিনোদ খেলা কাকে বলে গো? বিনোদ মানে কোনো খেলার নাম নয় বাবা। বিনোদ যে খেলা বলছে, তো বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয়। এখানে বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন খেলা। এই মনে করুন আজকে হলো কাঁধে কড়া কাঁধে চড়া, কালকে হচ্ছে চোর চোর খেলা, মানে প্রত্যেক দিন নতুন নতুন আলাদা আলাদা খেলাকে বলে বিনোদ খেলা। তো ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলছেন। আচ্ছা মা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ যদি না দেখেন তাহলে মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় তো পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না। পুতুল নাচে আপনা আপনি, কত সুন্দর পুতুল নাচ দেখে সবাই, হ্যাঁ, কিন্তু পুতুল আপনা আপনি নাচতে পারে না। একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। সে যেমন সুতোটা নাচাবে পুতুলও সেরকম নাচবে। বাবা, পুতুল নাচ তো সবাই দেখতে পায় গো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক তেমনি আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, কিন্তু আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায় মা, আর যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। তাকে দেখা যায় না। সে যেমন নাচাচ্ছে আমরা তেমনই নেচে যাই। আস্তে, ভক্তি যার ভগবান তার। ঠিক তো মা? এ জগতে ভগবান কার গো? যাদের টাকা পয়সা বেশি আছে তাদের। তাহলে কোটিপতিরা তো ভগবান পেয়ে যেত মা। হরি বল। ভগবান বেশি কাঙালের ঘরে যায়, তাই না? ঘরে কিছু নেই অথচ মনে ভক্তি আছে, তাদের ঘরে ভগবান আগে ছুটে যায়। ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? লক্ষ্য করুন, রামায়ণে এক ভক্তের কথা বলি, যে ভক্তি দিয়ে 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল। কি করে? বাবা, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল তো রাম রাবণের যুদ্ধটা কার জন্য হয়েছিল মা? মাঝখানে কারণটা কে? কার জন্য এত লড়াই চলছে? মা সীতার জন্য। মা গো, রাবণ যদি মা সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই রাম রাবণের যুদ্ধ হতো না, রামায়ণের এত কাণ্ড হতো না। রাবণ শুধুমাত্র মা সীতাকে ফিরিয়ে দিল না, আর ফিরিয়ে দিল না বলে রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে। এবার রাবণের যত ভাই ছিল, যত বড় বড় বীর ছিল, আজ পর্যন্ত যারাই গেছে রামের সঙ্গে যুদ্ধ করতে কেউ ফিরে এলো না। কেন না? যারাই গেল তারা রামের হাতে উদ্ধার হয়ে গেল। রামের হাতে মরা মানে রামের চরণে। আজকে রাবণ কেউ যেন দেখতে না পায়, সবার আড়ালে বসে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মা। রাবণ রাজা আজকে মনে মনে ভাবছে, প্রভু এই জগতে সবাই বলে আমি নাকি তোমাকে ভালোবাসি না। আহা, এই জগতে সবাই বলে আমি নাকি তোমার শত্রু, আমার মতো বড় শত্রু কেউ নেই। কিন্তু জানো দয়াময়, তারা আমার বাইরেরটাই দেখলো প্রভু, তারা আমার ভেতরটা দেখলো না। এ জগতের মানুষ বাইরেরটা দেখে বিচার করে। কজন আছে যে মানুষের মন দেখে, অন্তর দেখে? সেটা দেখতে জানে না, মানুষ বাইরেরটাই দেখো গো। মানুষের অন্তরটা কেউ দেখে? মানুষ বিচার করলে মনটা দেখে না, বাইরেরটাই দেখে। সবাই বলে আমি খারাপ। এবার বিচার করবেন, রাবণ যদি খারাপ হবে তাহলে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? তাকে কি রাজ্যে রাজরানী করে রেখেছিল নাকি চরণে দাসী করে রেখেছিল? রাবণ যদি খারাপ মানুষ হবে তাহলে মা সীতাকে কোথায় রেখেছিল? অশোক বনে, অশোক বটিকায়, যেখানে কোনো শোকের ছায়া লাগবে না। আরে আমরা চিনতে পারি না, রাবণের মতো বড় ভক্ত কেউ নেই। আমরা সবাই বলি খারাপ, কিন্তু রাবণের মতো বড় ভক্ত কেউ নেই। তবে কি জানেন তো, রাবণ মনে মনে ভাবছে যে সোজা পথে গেলে এত তাড়াতাড়ি ভগবানকে পাবো না, আর আমি যদি একটু উল্টো রাস্তায় যাই, অন্তত ভগবানের হাতে যদি মরতে পারি, এটাও আমার ভাগ্য ভালো। আরে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? হরি বল।
তা রাবণ বসে বসে কাঁদছে, প্রভু সবাই চলে গেল, জানি না আমার সেদিন কবে বা আসবে। সেদিন কবে আসবে মানে মা, সেই দিন তো সবারই আসবে। কি গো মা, আসবে না? যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। হরি বল। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। মাগো, ও বিয়ে তো সবারই হবে, হবে না? আমারও হবে, আপনাদেরও হবে। তো রাবণ বসে বসে কাঁদছে। রাবণ জীবনে কাঁদে না বাবা, আজকে কাঁদছে। কেন? বসে বসে বলছে, দয়াময় জানি না সেদিন আমার কবে আসবে। আমি তো তোমাকে ভালোবাসতে পারলাম না দয়াময়, তবে যেদিন ভব নদীটা পার হয়ে যাব, যদি আমি পার হতে না পারি, তুমি আমার একটু হাতে ধরে পার করে দিও। তুমি তো সবারই মাঝি, সবার হাত ধরে নদীটা পার করে দাও, তো সেদিন আমায় যেন পার করে দিও। আহা, আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাই। আমার জীবন নদীর তাই গৌর হরি বল। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হল
কাঁদছে মা বসে বসে লুকিয়ে লুকিয়ে। হঠাৎ একজন ছুটে এসেছে, সে কে জানেন? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই রাবণের ভাইপো তরণী একটা 5 বছরের ছেলে। খেলা করতে করতে হঠাৎ দেখছি তার জ্যাঠামশাই কাঁদছে। মা, রাবণ তো জ্যাঠামশাই, রাবণের ভাইপো। তো তরণী হঠাৎ ওই রাবণকে জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? তুমি আমায় বলো, তোমার কিসের দুঃখ? আমি তো তোমার ভাইপো, তোমার ছেলের মতো। তোমার ছেলে নেই তো কি হয়েছে? রাবণের সন্তান, রামের হাতে মৃত্যু। তাহলে তোমার সন্তান নেই তো কি হয়েছে? চলে গেছে তো কি হয়েছে? তোমার ভাইপো তো আছে। আমায় বলো, আমি না তোমার ছেলের মতো? তোমার কিসের ব্যথা, কিসের দুঃখ? রাবণ তখন বলল, ওরে খোকা রে, তুই বুঝবি না খোকা। তরুণী তখন বলছে, কেন বুঝবো না? কেউ যদি বোঝাবার মতো বোঝায় তো বাবা মূর্খ মানুষও বোঝে, বোঝাবার মতো বোঝাতে হবে। হরি বল। তাহলে আমি কেন বুঝবো না? তুমি একটু বুঝিয়ে বলো যে তুমি কাঁদছো কেন? খোকা, যেদিন আমার সেদিন আসবে, আমি যদি যেতে না পারি, নদীটা যদি পার হতে না পারি, আমার হাতটা ধরে তুই একটু পার করে দিবি খোকা। মাগো, তরণী তো ছোট্ট ছেলে বাবা, 5 বছরের ছেলে। তরণী বুঝতে পারলো না মা যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে। এ যাওয়া যে শেষ যাত্রা, সেটা ছোট ছেলে এত বোঝে না। তরণী বলছে, ও জ্যাঠামশাই, কি বলছো তুমি? আরে যেতে গেলে তুমি কেন যাবে? যেতে গেলে আমি যাব। আমায় অনুমতি দাও, আমি যাব। আজকেই তোমাকে কথা দিয়ে গেলাম, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তবে যাওয়ার আগে তোমার কাছে কিছু চাইতে নিতে এসেছি জ্যাঠামশাই, কিছু চাইতে এসেছি। কি জানো? তুমি আমার জ্যাঠামশাই, আমার বাবার মতো। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো। আজকে আমি একটা আশীর্বাদ নিতে চাই জ্যাঠামশাই। তুমি আমায় একটা আশীর্বাদ দিয়ে দাও। আমি রামের কাছে গিয়ে, কাল সকালে রামের কাছে যখন যাব, তো রামের কাছে গিয়ে যেন আর জীবনও ফিরে আসতে না পারি। বলতে পারো জ্যাঠামশাই, এ জগতে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? কি গো মা, সবাই মরতে পারে? আরে ভগবানের হাতে মরাটা কম ভাগ্যের ব্যাপার নয়। ভালো কর্মের জোর থাকা চাই, তবে সে ভগবানের হাতে মরতে পারে। হরি বল। তা আমি যেন ভগবানের হাতে মরতে পারি, এই বর আমাকে দিয়ে দাও। ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, মাগো, কালকে সকালে তো চলে যাব, আর তো আসবো না, কোনোদিনও আর বাড়ি আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো একটু মাকে প্রণাম করে যেতে চাই। যেই না মাকে প্রণাম করেছে, মা, ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা, মা, মা গো, নিতাই গৌর হরি বল, হরি বল। মা গো, মা, 5 বছরের ছেলে তরণী মা মা বলে ডাকছে। মা ছুটে এসেছে। তরণীর মায়ের নাম হচ্ছে সরমা দেবী। তো এই সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা, ওরে কি হয়েছে? তুই এমন করে ডাকছিস কেন? ছোট্ট তরণী রাবণের ভাইপো বলছে, মা, আজকে তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন তোমাকে ডাকতে পাবো না।
এই জন্মের মতো আমার ভবের খেলার সঙ্গ হয়ে গেল। আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না মা, আর কোনোদিনও মা বলে ডাকতে পাবো না। তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। খোকা, পাগল হয়ে গেছিস নাকি? আপনার ছেলে যদি আপনাকে বলে যে মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না, আজকে শেষবারের মতো ডাকছি, আপনার ভালো লাগবে মা? কথাটা শুনে ভালো লাগবে? মা বলছে, খোকা পাগল হয়ে গেছিস, এ কথা কেন বলছিস? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, না ফেরার দেশ, আমি সেইখানে যাচ্ছি। তো কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজকে যাওয়ার আগে তোমার কাছে কিছু নিতে এসেছি। তুমি কি আমায় দেবে? বল বল, তুই আমার কাছে কি চাস? মা, আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়ে আছি মা। আমি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, সোনার গয়না চাই না, ভালো পোশাকও চাই না। তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, কি জানো? তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। তরুণী যখন এমন কথা বলল, মা বলছে, খোকা আমি জানি তুই গেলে আর ফিরে আসবি না। কেন জানিস? সেখানে যে যায় সে আর ফিরে আসে না, তাই তো মা? তার কাছে, ভগবানের কাছে যে যায় সে ফিরে আসে। তাহলে মা ভালো করে জানে যে ছেলে আমার আর ফিরে আসবে না। বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিয়েছি। কিন্তু মা গো, সব জায়গায় রাম নাম লেখা হলো, কিন্তু এ কি ভাগ্যের লেখা, মা কিন্তু গলায় লিখতে ভুলে গেছে। কেন? মা কিন্তু জেনে শুনে এমন করেনি, ওটা বিধির বিধান। কার কেমন মরণ আছে এটা ভাগ্যের লেখা, এটা কেউ আটকাতে পারবে? মাও আটকাতে পারবে না, আর কারো বাবাও আটকাতে পারবে না। হরি বল। তো ছেলের সব জায়গায় রাম নাম লেখা হয়েছে, গলাটা বাদ পড়ে গেল, গলায় লিখতে ভুলে গেল। এবার ছেলে মাকে প্রণাম করে একেবারে যাচ্ছে ভগবানের কাছে। ওগো দয়াল ঠাকুর, তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। নেতাজি গৌর হরি হরি ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না অজানা ওই পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। ছোট্ট ছেলে শেষ ঠিকানা চলে গেল, একেবারে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শরীরে বল তো নেই, ক্ষমতা তো নেই, শক্তি তো নেই, কিন্তু মা সে জানে যে আমি তো ছোট, 5 বছর বয়স, আমার শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমি শক্তি দিয়ে নয়, আমি ভক্তি দিয়ে ভগবানকে পেতে যাই।
দাঁড়িয়ে আছে কখন রামের হাতে আমার মরণ হবে। রাম 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 রাম, 5 বছরের ছেলে মুখে রাম নাম, আবার গোটা গায়ে রাম নাম লেখা আছে। এই সর্ব অঙ্গে রাম নাম দেখে স্বয়ং ভগবান রামচন্দ্র চমকে যাচ্ছে। কি ওইটুকু একটা দুধের বালক এখনো ভালো করে মা বাবার ভালোবাসা পেল না, সুন্দর পৃথিবীটা দেখলো না, আর ওইটুকু ছেলে এসেছে আমার হাতে মরতে। এই মুহূর্তে যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে তো আমার ভক্ত, আমি কি করে তাকে আঘাত করব? ভগবান হয়ে নিজের ভক্তকে কি আঘাত করা যায়? কিন্তু না না, এখন এটা আমার কর্তব্য। কেন? কারণ আমার ভক্ত দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, মানে অধর্মের পক্ষে, আর আমি দাঁড়িয়ে আছি ধর্মের পক্ষে। আর ধর্ম যখন বিচার করা হয় তখন আপন পর বিচার করে না, তাই না? আপন মানুষও যদি পাপ করে তো পাপ পাপ, ধর্ম ধর্ম, অধর্ম অধর্ম। ভগবান ধর্মের রাস্তায় দাঁড়িয়ে আছে আর তারই ভক্ত অধর্মের রাস্তায় দাঁড়িয়ে আছে, তাহলে ভগবান এখন করবে তো কি করবে? হঠাৎ রাম মনে মনে ভাবছে ঠিক আছে, আমি তরুণীকে বধ করার আগে আমি একটু বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। নিতাই গৌর হরি হরি বল। এই তো ভগবানের পরীক্ষা। ওমা ভগবান নিজের মুখে বলেছে গো, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখেছেন? আমার কথা নয়, ভগবান বলছে যে যে হরি হরি করবে, যে বেশি ভগবানের নাম করবে, যে সবসময় সৎ পথে চলে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। আমি সেই মানুষগুলোকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, ভগবান বলছে। কিন্তু মা, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। আমি আমার ভক্তকে কৃপা করার আগে ভালো করে যাচাই করে দেখব যে ভক্ত আমার হয়ে কথা বলে না নিজের ছেলের হয়ে কথা বলছে। যেই না ডাক দিয়েছে বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ তোমায় ডেকেছি, এসো এসো আমার কাছে এসো। একটা প্রশ্নের উত্তর দাও তো। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি তাকে চিনি না, তাকে জানি না, তা তুমি একটু বলতে পারবে ছেলেটার নাম কি, ও কার ছেলে, কোথা থেকে এসেছে? কথাটা কাকে জিজ্ঞাসা করছে? হরি বল। এ তো অন্য কেউ নয়, বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। আরে যে ছেলেটা এসেছে ওর বাবা বিভীষণ রামের পক্ষে আছে, আর ছেলে আছে রাবণের পক্ষে, মানে বাবা ছেলে দুজন দু পক্ষে দাঁড়িয়ে আছে। তাহলে এবার ভগবান দেখতে চাইছে যে বাবা ছেলের পক্ষ নেয় না আমার পক্ষ নেয়, একটু আমিও দেখতে চাই। বলো বিভীষণ, ছেলেটার নাম কি, ছেলেটা কোথা থেকে এসেছে, তুমি কি তাকে চেনো? বিভীষণ দূর থেকে তাকিয়ে দেখে মনে মনে ভাবছে, আহারে বিধাতা যেন এরকম দিন কোনো বাবার জীবনে না আসে। আমি কি করে বলবো যে ওটা আমার ছেলে? আমি যদি বলে দিই যে ওটা আমার ছেলে, তাহলে প্রভু আমার ছেলেকে মুক্ত করে দেবে, ঘরে পাঠিয়ে দেবে। আর ছেলে যদি আবার ঘর চলে যায় তাহলে ভগবানের হাতে মৃত্যু হবে না, উদ্ধার হতে পাবে না। আমি বাবা হয়ে পরিচয় দেব না। এ জগতে প্রত্যেকটা বাবা হয়তো আমাকে বলবে যে তুমি বাবা নও, তুমি বাবা নামে কলঙ্ক। কিন্তু ওরে খোকা, তুই আমায় ক্ষমা করে দিস, আমি তোর বাবার কর্তব্যটা করতে পারলাম না রে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাকে ধর্মের পক্ষে কথা বলতে হবে। তুই আমার খোকা হলেও আমি তোর পক্ষে কথা বলতে পারবো না, তুই আমায় ক্ষমা করিস। তো বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না সে অন্য কেউ নয়, ও হচ্ছে রাবণের ভাইপো, নাম হলো তরুণী। ওমা একবারও বললো না কিন্তু যে আমার ছেলে বলেছে, আমার ছেলে বলেছে, সত্যি বলেনি, কিন্তু মিথ্যাও তো বলেনি। রাবণের ভাইপো এটাও তো সত্যি, এটা তো পুরোপুরি মিথ্যা হলো না, মানে সত্যিও বললো না আবার পুরোপুরি মিথ্যাও বললো না। আমার ছেলে বললো না, বলছে ওটা রাবণের ভাইপো, নাম হলো তরুণী। রাম তখন বলছে, বাহ, বাবা হয়ে ছেলের পরিচয়টা দিলে না।
তবে আমিও ভগবান, আমিও দেখতে চাই যে তুমি কতটা কাঁদতে পারো, একটু দেখি তোমার কত ধৈর্য আমি একটু দেখি। আচ্ছা বিভীষণ, ও যখন রাবণের ভাইপো, তুমি যখন ওকে এত ভালো করে চেনো, তখন এটাও বলে দাও যে ওর মৃত্যু কি করে হবে, কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে? আমি তো ভগবান হয়ে জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে, দয়াময় ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখাই আছে, কিন্তু ওর গলাটা এখনো বাদ পড়ে আছে। মানে ওর গলাতে রাম নাম লেখা নেই, আর মারলে ওই জায়গায় মারতে হবে, তবে ছেলেটা মরবে। মানে কোনো বাবা হয়ে ইতিহাসে এরকম করেনি। আজকে বিভীষণ বাবা হয়ে জায়গা দেখিয়ে দিচ্ছে, প্রভু ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা মরে যাবে। রাম কি জানতো না বাবা যে কোথায় মারলে ছেলেটা মরবে? জানে, কিন্তু পরীক্ষা করছে ভক্তকে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ প্রয়োগ করেছে, বাণ সামনে দিয়ে এগিয়ে আসছে, আর ছোট্ট তরুণী রাম 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 বাণ এগিয়ে এসে এমন ভাবে আঘাত করলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মুন্ড কেটে পড়ে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে গো, তবু কাটা মুন্ড কাটা মুন্ড রামে রামে করে গো, সে তো রামে নামে ছাড়া আর কিছু জানে না। সে তো কাটা মুন্ড নামে করে গো। মাগো মুন্ডটা কেটে গেল, কেটে পড়ে গেল, 5 বছরের ছেলে, কিন্তু এখনো পর্যন্ত রাম 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 বলতে পারো মা? বাবা চোখের সামনে ছেলেটা চলে গেল, আর কি কোনো বাবা থাকতে পারে? এতক্ষণ থেকে শান্ত হয়ে বসেছিল, আর বিভীষণ থাকতে পারছে না, মুখে কিছু বলতে পারছে না, শুধু চুপচাপ কাঁদছে, নীরব হয়ে শুধু চোখ দিয়ে জল পড়ছে, মুখে কথা নেই। কাঁদছে কেন জানেন? ভগবানের জন্য না কাঁদলে তাকে পাওয়া যায় না। কোনোদিন যদি ভগবানের নাম শুনতে শুনতে চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে, আপনি বুঝে নেবেন আপনার মনের মধ্যে ভক্তি এসেছে মা। ওটাই তো ভক্তের লক্ষণ। এ জগতে ছেলে মেয়ের জন্য সবাই কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদে? হরি বল। আজকে বিভীষণ যখন কাঁদছে, রাম আর থাকতে পারছে না। ভগবানের তো কষ্ট হচ্ছে মা, নিজের ভক্তকে মেরেছে, তার কষ্ট হয় না? তো ভগবানও আজকে বলছে, আচ্ছা বিভীষণ তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? মনে কোনো কষ্ট আছে? আমাকে বলো। আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন? বিভীষণ বলে উঠল, দয়াময় অনেক সহ্য করেছি, আর যে পারলাম না দয়াময়। এতক্ষণ থেকে চুপ করেছিলাম, ভেবেছিলাম কোনোদিনও তোমায় বলবো না, কিন্তু আর যে থাকতে পারলাম না। তুমি এই মুহূর্তে যে ছেলেটাকে আঘাত করেছো, ও অন্য কেউ নয়, ও আমারই একমাত্র ছেলে তরুণী। বিভীষণ কি বলছো তুমি? তোমাকে আমি জিজ্ঞাসা করলাম না
ছেলেটা কার? তুমি কি তখন বললে যে ছেলেটা আমার? তুমি যদি তখন বলে দিতে তাহলে আজকে তো তোমার ছেলের এইরকম দশা হতো না। বিভীষণ বলে, প্রভু গো, আমি যদি আগে বলে দিতাম তাহলেই আমার ছেলে তোমার হাতেই উদ্ধার হতো না। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি জানি তুমি সবই জানো, এ তোমার ছলনা, এ তোমার লীলা। তুমি জেনে শুনে আমাকে পরীক্ষা করছো দয়াময়। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ছড়ি। ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি কাঁদাও বলে আমি কাঁদি গো দয়াল, তুমি হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদে গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, তুমি হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদে গো দয়াল, হাসাও বলে হাসি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ভগবান এবার হাসতে হাসতে বলছে, বিভীষণ, আসলে আমি জানতাম গো ছেলেটা তোমার, আর আমি জেনে শুনে তোমাকে পরীক্ষা করলাম, দেখলাম তুমি কাকে কত ভালোবাসো, ভগবানকে না নিজের ছেলেকে। তুমি আমার পরীক্ষায় পাশ হয়ে গেলে, নিজের ছেলেকেও দেখলে না আমাকে এত ভালোবাসো। বেশ তো, অনেক কষ্ট দিয়েছি তোমায়, অনেক যন্ত্রণা দিয়েছি তোমায়, বলো বলো তুমি আমার কাছে কি চাও? বিভীষণ বলছে, দয়াময়, আর চাইবার মতো কিছু রইল না দয়াময়। আমার চোখের মণি, আমার একমাত্র ছেলে চলে গেল, বাবা কেমন করে থাকে বলো? তবু আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাইবো না, একটাই বর দাও, যে ছেলেকে তুমি নিজের হাতে আজকে বধ করলে, পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো পরজনমে আমার ছেলে যেন তোমার সেবায় লাগতে পারে। আর কিছু চাই না দয়াময়। বেশ তো, আমি তোমায় বর দিচ্ছি, এজন্যমে তো আমি রামচন্দ্র, এর পরজন্মে দাপর যুগে যখন কৃষ্ণ হব, রাধারানীকে নিয়ে লীলা করব, আর দাপর যুগে যখন কৃষ্ণ লীলা করবে, অর্থাৎ আমি লীলা করব, তোমার ছেলে তরণী, রাবণের ভাইপো তরণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল, হরি বল। সে রাবণের ভাইপো তরণী কৃষ্ণের সব থেকে বন্ধু, প্রিয় বন্ধু, নাম হলো সুবল সখা। তো সেই তরণী হয়েছে কৃষ্ণের বন্ধু সুবল। তো মাগো, ভগবানকে এমনি এমনি পাওয়া যায় না, যারা ভগবানকে পেয়েছে তারা নিজেকে শেষ করে দিয়েছে তবেই পেয়েছে, নিজেকে ত্যাগ করেছে তবে ভগবানকে পেয়েছে, এমনি এমনি পাওয়া যায় না। বৃন্দাবনে রাধার মতো ভক্ত আর কেউ নেই। বৃন্দাবনে আজকে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, আর রাধারানী বলছে, বধূ হে, এই বৃন্দাবনে আমি তোমাকে ভালোবাসি বলে, বৃন্দাবনে কেন এই পৃথিবীর লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলে না? রাধারানী হলো কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে বলতে পারো বধূ, ভগবানকে ভালোবাসলে কি তার কপালে এরকমই কষ্ট হয়? আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, ওই মহাভারতে দ্রৌপদী কটা স্বামী ছিল মা? 5টা।
তাহলে যার 5টা স্বামী তাকে তো কেউ অসতী বলে না, তবুও কিন্তু দ্রৌপদী সতী, সবাই বলে সতী নারী। আমাদের একটা স্বামী তা সতী হতে পারলাম না, আর দ্রৌপদীর 5টা স্বামী তবুও তাকে সতী বলা হয়। আর আমি তোমাকে ভালোবাসি বলে আমাকে লোকে কেন অসতী বলে ডাকে, আমাকে কেন লোকে কলঙ্কিনী বলে ডাকে? তুমি তো ভগবান, তুমি তো সবার বিচার করো, আজকে তুমি আমার বিচারটা করে দাও, দেখি ভগবানের বিচার কেমন। ভগবান বলছে, রাধে আসলে কি জানো তো, যারা ভক্ত তারা কোনোদিন এই কটু কথা বলবে না, যারা বোঝে না তারাই বলে রাধারানী হলো কৃষ্ণ কলঙ্কিনী। আরে ভগবানকে ভালোবাসবে ভক্ত, এর মধ্যে আবার কলঙ্ক কি আছে? আরে ভগবানকে ভালোবেসেছিল মীরাবাই, মীরাবাই তো একজনের ঘরের বৌমা, স্বামী ছেড়ে দিল, শ্বশুর ঘর ছেড়ে দিল, তার ভাসুর তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, সব ছেড়ে দিল, কৃষ্ণ মূর্তিটা বুকে জড়িয়ে নিয়ে শুধু গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতো। লোকে কি বলতো জানেন? ওই মীরাবাইয়ের সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্ক আছে, তা নইলে নিজের শ্বশুর ঘর ছাড়লো, নিজের স্বামীর ঘর ছাড়লো কেন? কিন্তু তারা বুঝলো না যে মীরাবাই এইটুকু বয়স থেকে কৃষ্ণকে স্বামী মনে করে, কৃষ্ণই আমার স্বামী, এত ভালোবাসে যে কৃষ্ণের জন্য সে শ্বশুর ঘর ছাড়লো, কৃষ্ণের জন্য সব কিছু ছেড়ে দিল, গোটা গ্রাম ছেড়ে দিল। তো ভক্তির ভাব কিন্তু সবাই বোঝে না, যারা ভক্ত তারা ঠিক কথা বলবে, আর যারা মূর্খ মানুষ তারাই এরকম ভক্তদের কটু কথা বলবে। রাধে তুমি চিন্তা করছো কেন? ওরা বলুক, বলতে দাও, ওরা যত হিংসা করবে ততই তো তোমার উন্নতি হবে। কি গো মা, তাই না? যে যত হিংসা করবে আপনার তত বেশি ভালো হবে, করুক, যে যা বলার বলুক, আপনি কিন্তু কিছু মনে করবেন না। রাধারানী বলছে, জানো বধূ আজ তোমারও লাগিয়া আমার এই কলঙ্কের মালা গলায় পরেছি আমি, বধূ যাহাই উচিত তুমি করো বিহিত, বলিও হে জগতের স্বামী, যাহাই উচিত করো বিহিত, ওগো জগতের স্বামী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ আমায় কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলি তাহাই করো তুমি গো, তাহাই করো তুমি। জানো বধূ, বিধাতা যখন আমার জন্ম হয়েছিল না, রাধারানী বলছে মা, আমরা দেখবেন ওই ভগবানের কাছে মন্দিরে গিয়ে আমাদের দুঃখের কথা বলি না, প্রভু আমার এই দুঃখটা দূর করে দাও না দয়াময়। তো সেরকম আজকে ভক্ত মানে রাধারানী কৃষ্ণের কাছে দুঃখের কথা জানাচ্ছে যে বধূ আমার যখন জন্ম হয়েছিল না, আমার মনে হয় বিধাতা আমার কপালে সুখ লেখেনি গো, এইটুকু থেকে শুধু কেঁদে কেঁদে যাচ্ছি, সারা জীবন কাঁদছি, আমার জীবনে এতটুকু সুখ হলো না। তোমার নাম করে সবাই ভালো আছে, আর আমি তোমার নাম করে সারা জীবন জনম দুঃখিনী হয়ে রইলাম, সারা জীবন কাঁদতে হয় কেন? আমার শাশুড়ির ঘর, শাশুড়ি ননদি যেখানে থাকে, আমাকে যমুনাতে জল আনতে দেয় না কেন? কৃষ্ণ কালো, যমুনার জলও কালো, ওই জন্য যমুনার জল আনতে দেয় না। কালো আকাশের মেঘের দিকে তাকাতে দেয় না কেন? মেঘটাও কালো, কৃষ্ণটাও কালো, দেখতে দেবে না।
বাদিনীর ঘর, এমন ঘর দরজা জানলা বন্ধ করে আমাকে রাখে, ঘর থেকে বেরোতে দেয় না। সেই ঘরে বহু কষ্ট করে তোমার কাছে আসি বধূ। তো এটা কার দোষ? আমার ভাগ্যের দোষ? আমার কপালে সুখ নেই, এটা অন্য কাউকে দোষ দিয়ে হবে? এটা আমার ভাগ্যের দোষ। বিধাতা আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে জানো বধূ। আমি যদি ওই বিধির বিধান, যে বিধান প্রত্যেকটা মানুষের ভাগ্যটা লেখে জন্মাবার পরে, ওই বিধানে যদি কোনোদিন দেখা পাই, বিধাতার যদি কোনোদিন দেখা পাই, তা আমি সেই বিধানে আগুন লাগিয়ে দেবো। আজ বিধি রবি ধান হাম কধুয়ন লোভে যা বিধি রবি ধানে হাম আনলে ভে যাই রে বিধি রবি ধান হাম অনলোভে যা সখিরে বিধি রবি ধান হাম অনলে ভে যাই রে আবার যদি সে পরানো বধুর বধুর দেখা আর যদি সে পরানো বধূর যদি দেখা আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব। সেই বিধানে আগুন দেব ও মাইরা, আমাদের যখন খুব রাগ হয়ে যায় তখন আমরা বলি না আগুন লাগিয়ে দেবো, বলি না? একবার যদি দেখা পায় আগুন লাগিয়ে দেবো, সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না সে বিধানে আগুন দেব আর যদি সে পরানা বধুর বধুর দেখা সখিরে পায়, যদি সে পরান্ন বধূ বধূর দেখা পাই রে জানো বধূ, এই বৃন্দাবনের লোকে তোমার আমার নিন্দা করে বেড়ায়। বাবা, সবাই তো কৃষ্ণকে ভালোবাসে না, অনেকে আছে নিন্দা করে, তাই তো? সবাই যে ভক্ত তাই নয়, অনেকে আছে নাস্তিক, দূর ভগবান বলে কিছু নেই, এরকম মানুষ আছে। এমনও মানুষ আছে, হ্যাঁ গো ভগবান, ভগবান বলে কিছু নেই, যা করার তো আমি করছি, ভগবান নিজে এসে করছে নাকি, এরকম বলে। তারা মূর্খ, জানে না যে ভগবান আপনাকে দিয়ে করাচ্ছে বলেই তো আপনি করছেন। মা, আমি এখন দুটো কথা আপনাদের কাছে দাঁড়িয়ে এখানে বলছি, তা আমি বলবো বললে হবে? যদি ভগবান না বলাই, এখন যদি হঠাৎ বলতে বলতে আমার বাক শক্তি বন্ধ হয়ে যায়, কি করে বলবো মা? তিনি বলাচ্ছেন তাই বলছি, তিনি চলাচ্ছেন তাই চলছি, সবই তার কৃপা হয়, আমাদের ইশারাতে নয়, সব ভগবানের ইশারাতে। হরি বল, হরি বল। কেন? মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। ড্রাইভারকে তাহলে? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন, তাহলে ড্রাইভারটা কে মা? কে চালাচ্ছে এই গাড়িটা? গাড়ি চালাই বংশীবদন, ঠিক তো? পড়েছি না খুব ছোটবেলাতে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গাড়ি চালাই বংশীবদন, পড়েছেন? তাহলে গাড়ি চালাচ্ছে ভগবান, আমরা নয়। আমরা শুধু উপলক্ষ, ভগবান আমাদেরকে দিয়ে করাচ্ছেন, আমরা তো কিছু করি না। হরি বল। আসলে কি জানেন তো মা, ভগবান আমাদের কাছে আছে, কিন্তু ভগবানকে আমরা কেউ দেখতে পাই না। পাই বাবা? ভগবানকে পেতে গেলে, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিল, দেখতে পাবেন না, ঠিক তো মা? আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, তাহলে কি করে দেখব? সবার অন্তরের মধ্যে একটা নয়ন আছে, তাই তো বাবা? আর সেই নয়নটা হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে ততক্ষণ
আমরা ভগবানকে কেউ দেখতে পাবো না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি যে কথা বলো আমি তাই শুনে যা। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। হে তুমি তাই গৌর হয়ে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে তুমি আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। তোমায় চোখের দেখা দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। চোখের দেখা দেখিনি কবু। আমি চোখের দেখা দেখিনি কবু। না না এ কি খেলা কে জানে। এ তুমি আমার কাছে আছো তবু জানে না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। ভগবানের লীলা সবাই বুঝতে পারবে না, মা বোঝা বড় দায়। হ্যাঁ গো, দেবদেবীরা বুঝতে পারে না, আমরা তো নরকের কীট। আমি আমার কথাই বলছি, আমি একটা নরকের কীট। কি বলবো তার কথা? তার কথা দেবদেবীরা বলতে পারে না, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? একবার দেখুন, কৈলাসে বাবা ভোলানাথ মানে শিব আর মা পার্বতী পাশাপাশি বসে আছে। ঘটনাটা মন দিয়ে শুনবেন কেমন। হঠাৎ শিব পার্বতী পাশাপাশি বসে গল্প করছে। এখন হলো কি, হঠাৎ ভোলানাথ মানে শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। আর শিবের চোখ দিয়ে যখন আপনা আপনি জল পড়ছে, তখন মা দুর্গা বলতে, স্বামী কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? এই তো একটু আগে ভালো ছিলে, আমার সঙ্গে গল্প করছিলে, তো এখন কাঁদছো কেন? ভোলানাথ বলছে, দুর্গা আমি আজকে কাঁদছি কিন্তু আমার জন্য কাঁদিনি গো। তাহলে কার জন্য কাঁদছো? না, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। গুরুদেব কি গো, শিবের আবার গুরু আছে নাকি? মা দুর্গা জিজ্ঞাসা করছে। বলি তোমার আবার গুরু আছে? বাবা গুরু নেই, গুরু সবারই আছে। আস্তে, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে নাকি? তাহলে শিবের বাবা কে গো?
শিব বলছে আমার গুরু হচ্ছে রাম, মানে আমার যে বাবা সে হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, আলাদা তো কেউ নয়। তাহলে তুমি কাঁদছো কেন? না রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে আমার প্রভু রামচন্দ্র বসে বসে কাঁদছে। কার জন্য? না মা সীতার জন্য। আর এই প্রভু কাঁদছে বলে আমি আর থাকতে পারলাম না, ওই জন্য আমার চোখে জল আসছে। কেউ যখন কাঁদে মা, তো তার দিকে যদি এক দৃষ্টি যদি তাকিয়ে থাকেন, দেখবেন তার চোখের জল দেখে আপনার চোখেও জল পড়বে। যদি একটু ধ্যান দিয়ে তার দিকে তাকান, তাহলে আমি আমার প্রভু কাঁদছে বলে আমি আর থাকতে পারলাম না, ওই জন্য আমার চোখ দিয়ে জল পড়ছে। মা দুর্গা বলছে স্বামী তুমি রামকে ভগবান বলছো, কিন্তু আমি রামকে ভগবান বলে মানি না। কেন মানো না? না তার কারণ হচ্ছে যে ভগবান হবে সে কি জানবে না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? তাহলে রাম খুঁজছে তার মানে ভগবান নয়। শিব বলছে দুর্গা তুমি বুঝতে পারছো না, ওটা প্রভুর লীলা চলছে, প্রভু জেনেও অজানা, প্রভু জেনেও অজানা। তা তুমি এভাবে সন্দেহ করো না, ও সত্যি সত্যি ভগবান। বলছে না সন্দেহ তো আমার হচ্ছে। কেন? না রাম ভগবান নয়, রাম মানুষ। আর রাম যদি ভগবান হয় তাহলে আমি নিজে যাব পরীক্ষা করতে। তা নিজে যাচ্ছে পরীক্ষা করতে, রাম নাম করতে করতে বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি। আজকে মা দুর্গা ওই রামকে পরীক্ষা করার জন্য যাচ্ছে। কেমন ভাবে? पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री हरि बोल हरि बोल हरि बोल। राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। উলুধ্বনি সবাই মিলে। मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगेंगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। हनुमान बड़े प्यारे हैं। ओ सर जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। ओ सर जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। ओ सर जग के उतारन है, उन्हें हनुमान। बोलिए श्यामती रामचंद्र की। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। ओ राम न जिए हनुमान के बिना, हनुमान न जिएंगे श्री राम के बिना। ओ बोलो पार न लगोगे श्री राम के बिना, ओ राम न मिलेंगे हनुमान के बिना। राम न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे